লক্ষ্মীঝাঁপি সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় বিউটি উইথ ব্রেম প্রতিযোগিতার মঞ্চে জমজমাট পরিবেশ। সব প্রতিযোগী উপস্থিত, দর্শকদের উত্তেজনাও তুঙ্গে। ঠিক তখনই স্টেজে হাঁটতে গিয়ে হঠাৎ ঝাঁপির জুতোর তলা খুলে যায়। ভারসাম্য হারিয়ে সে সামনে হুমড়ি খেয়ে পড়তে যায়। পাশে থাকা দীপ সঙ্গে সঙ্গে বলে ওঠে, ঝাঁপি, কি হয়েছে? উঠে দাঁড়াও। দীপের কথা আর চোখের উৎসাহ পেয়ে ঝাঁপি এক মুহূর্ত না ভেবে দুটো জুতো খুলে হাতে বলে নেয়। তারপর আত্মবিশ্বাসী হাসি নিয়ে খালি পায়ে স্টেজে হেঁটে যায়। দর্শকরা অবাক হয়ে তাকিয়ে থাকে। এই দৃশ্য দেখে ইনকার ভেতরটা জ্বলে পুড়ে ছাই। ঝাঁপির জুতো ছিঁড়ে যাওয়ায় সে খুশিই ছিল, কিন্তু জুতো হাতে নিয়েও ঝাঁপির নির্ভীক হাঁটা দেখে তার হিংসা আরও বেড়ে যায়। মনে মনে ইনকা ভাবে, এটা কিভাবে সম্ভব? ঝাঁপি এমনটা করল কি করে? এরপর শুরু হয় প্রথম রাউন্ডের ফলাফল ঘোষণা। জাজদের কাছ থেকে তালিকা নিয়ে একজন মহিলা স্টেজে উঠে জানিয়ে দেন, প্রথম রাউন্ডে সিলেক্ট হয়েছে ঝাঁপি, ইনকা এবং আরও কয়েকজন প্রতিযোগী। তারপর কিছুক্ষণের জন্য বিরতি নেওয়া হয়। ঘোষণা করা হয় এই ব্রেকের পরেই শুরু হবে দ্বিতীয় রাউন্ড। স্টেজের বাইরে এসে ঝাঁপি সরাসরি ইনকার দিকে তাকিয়ে বলে, তুমি ভেবেছিলে আমি যখন একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তখন আমার সুযোগ নেবে? ভালো জুতো রেখে আমাকে খারাপ জোড়াটা দিলে আর বললে সেটাই নাকি ভালো, কিন্তু এত কিছু করেও তুমি আমাকে হারাতে পারবে না। এই কথা বলেই ঝাঁপি সেখান থেকে চলে যায়। ঝাঁপি চলে যেতেই ইনকার দাঁতে দাঁত চেপে মনে মনে বলে, এখন যত খুশি হাসো, আমি তোমাকে এই প্রতিযোগিতা জিততে দেব না, কোনোভাবেই না। এরপর দ্বিতীয় রাউন্ড শুরু হয়। প্রশ্ন করা হয়, আপনার কাছে আগে কি, পরিবার না ক্যারিয়ার? ৬ জন প্রতিযোগীর মধ্যে শেষ দিকে ইনকার পালা আসে। জাজদের প্রশ্নের উত্তরে ইনকা বলে, আমার কাছে ক্যারিয়ারই সবার আগে। মানুষ আমাকে ঠকাতে পারে, আপনজনও বিশ্বাস ভাঙতে পারে, কিন্তু আমার ব্যবসা কখনো আমাকে ধোকা দেবে না। ক্ষতি হলেও আমি সামলে নিতে পারব। জাজরা আবার জিজ্ঞেস পারেন, তাহলে ক্যারিয়ারের জন্য পরিবার ছেড়ে দিতে পারবেন? ইনকা নির্দ্বিধায় বলে, হ্যাঁ। এরপর শেষ প্রতিযোগী হিসেবে ঝাঁপি সরকারের পালা আসে। জাজরা তাকে প্রশ্ন করেন, আপনার আগের প্রতিযোগীর মতামতের সঙ্গে আপনি কি একমত? ঝাঁপি শান্তভাবে উত্তর দেয়, একটার জন্য আরেকটা ছেড়ে দেওয়ার মানে নেই। আমার কাছে পরিবার আর কেরিয়ার দুটোই সমান গুরুত্বপূর্ণ। যে রান্না জানে সে চুলও বাঁধতে পারে। আমি চাই ব্যবসা সামলেও পরিবারের সঙ্গে সময় কাটাতে। পরিবার আর কাজ দুটোই একে অপরের শক্তি। ঝাঁপির কথা শুনে পুরো হল জুড়ে হাততালির শব্দ ওঠে। দর্শকদের মাঝখান থেকে দীপ উঠে দাঁড়িয়ে বলে, প্রাউড অফ ইউ ঝাঁপি। এরপর দ্বিতীয় রাউন্ডের ফলাফল ঘোষণা হয়। ঝাঁপি এই রাউন্ডেও নির্বাচিত হয় এবং মোট ৩ জন প্রতিযোগী তৃতীয় রাউন্ডে যায়। ঘোষণা করা হয় তৃতীয় রাউন্ডের আগে আবার ছোট্ট বিরতি নেওয়া হবে। তৃতীয় রাউন্ডের থিম, যে রাধে সে চুলও বাঁধে। স্টেজ থেকে নেমে আসতেই আশা, চূর্ণী, বিতান আর দীপ সবাই মিলে ঝাঁপিকে জড়িয়ে ধরে। সবাই একসাথে বলে, এইবার কিন্তু কাউকে ছাড়িস না, তৃতীয় রাউন্ডটা তোকে জিততেই হবে। সবার ভালোবাসা আর উৎসাহে ঝাঁপি আরও শক্ত হয়ে দাঁড়ায়। কিন্তু অন্যদিকে ইনকা মনে মনে ফুঁসতে থাকে। সে ভাবে, দলবল নিয়ে এসেছে, এখন হাসতে থাকো। তৃতীয় রাউন্ডে আমি তোমাকে থামাবই। আমি পুরস্কারের জন্য আসিনি, আমি এসেছি তোমাকে হারাতে। তোমার স্বপ্ন এখানেই শেষ হবে। এরপর দীপ ঝাঁপিকে মজা করে বলে, এই যে তখন তো বলছিলি খুব ভয় লাগছে, এখন কি অবস্থা? ঝাঁপি হালকা হাসি দিয়ে মাথা নেড়ে বলে, এখন আর ভয় নেই। দীপ বলে, শেষ রাউন্ডে আমি তোকে মুকুট আর প্রাইজ দুটোই পেতে দেখতে চাই। এরপর ঝাঁপি ফেসিয়াল রুমে গিয়ে বসে। কিছুক্ষণ পর এক ওয়েটার এসে জানায়, অল্প সময়ের মধ্যেই আপনাদের লাঞ্চ দেওয়া হবে, ততক্ষণ একটু রেস্ট নিন। লাঞ্চের কথা শুনে ইনকার মাথায় শয়তানি বুদ্ধি ঢুকে যায়। সে মনে মনে বলে, তৃতীয় রাউন্ডে যাওয়ার আগেই তোমার খেলা শেষ করব। এরপর ইনকা আলাদা করে একজন ওয়েটারকে ডেকে খাবার আনায়। সুযোগ বুঝে শরবতের মধ্যে গোপনে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। খাবার সামনে আসতেই ঝাঁপি স্বাভাবিকভাবেই খেতে শুরু করে। দূর থেকে ইনকা তাকিয়ে মনে মনে বলে, ভালো করে খেয়ে নাও, তোমার চোখ বন্ধ হলেই তৃতীয় রাউন্ডটা আমার। আগামী পর্বে দেখা যাবে স্টেজে দাঁড়িয়ে ঝাঁপি ইনকার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলে, তুমি ভেবেছিলে তোমার মেশানো শরবত খেয়ে আমি ঘুমিয়ে পড়ব? তুমি ভুল ভেবেছ। এই ছিল লক্ষ্মীঝাঁপি সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।